নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। তো কলকাতা নাইট রাইডার্সের এই মরশুমের সাফল্য কিন্তু অনেকটাই নির্ভর করে থাকবে দুটো বিদেশি প্লেয়ারের ওপর, বা বলতে পারো তিনটে বিদেশি প্লেয়ারের ওপর। তাদের মধ্যে থেকে দুজনকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের 2025 আইপিএলটা খুবই সুন্দর যেতে পারে এবং আবারও আমরা কেকেআরকে একটা চ্যাম্পিয়ন টিম হিসেবে কিন্তু দেখতে পেতে পারি। তো সেই তিনটে প্লেয়ার কারা কারা, তো সেই নিয়ে যদি আমরা আলোচনা করি, তার মধ্যে প্রথম প্লেয়ারটা হচ্ছে স্পেন্সার জনসন, যার কিন্তু একটা বিশাল বড় ভূমিকা থাকতে চলেছে এই বছর কলকাতা নাইট রাইডার্স দলে। লাস্ট ইয়ার কেকেআর টিমে ছিল মিচেল স্টার্ক, যে মিচেল স্টার্কের আইপিএল এর গ্রুপ স্টেজটা তো একদমই সাধারণ গিয়েছিল, স্টার্ক সুলভ তো একদমই যায়নি। তবে উল্টো দিক থেকে কেকেআরের বাকি বোলাররা খুব ভালো করেছিল, সেটার সুবিধায় কিন্তু স্টার্ক পেয়েছিল যে না, আমার খারাপ ফর্ম গেলেও বাকিরা সামলে দিচ্ছে। এবং দেন যখন স্টার্ক ফর্মে ফিরলো, কি ফর্মেই না ফিরলো, দুটো সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ একাই জিতিয়ে দিল হায়দ্রাবাদের এগেনস্টে, প্লে অফস এবং ফাইনাল। তো সেখানে স্টার্ক বড় ভূমিকা কিন্তু লাস্ট অব্দি রেখে গিয়েছিল। সেখানেই স্টার্কের বদলে এই মরশুম কেকেআর দলে যে আছে সেটা হচ্ছে স্পেন্সার জনসন, যাকে ভবিষ্যতে স্টার্ক বলা হচ্ছে। ইভেন স্টার্কের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া টিমেও সে কিন্তু আসছে। তো সেই স্পেন্সার জনসনের উপর কিন্তু কেকেআরের সাফল্যের চাবিকাঠি অনেকটাই নির্ভর করে আছে। কারণ কলকাতা নাইট রাইডার্স দলের বিদেশি ফাস্ট বোলারদের কথা বললে সেখানে কেকেআরের প্রথম চয়েস ছিল অ্যান্ড্রিক নরকিয়া, যার যে ইঞ্জুরির অবস্থা, আইপিএল আদৌ খেলতে পারবে কিনা, বা আইপিএল খেললেও তাকে আমরা সেরা ছন্দে দেখতে পাবো কিনা এতদিন ইঞ্জুরির বাদে আসার পর, সেই নিয়ে রীতিমতো প্রশ্ন থাকছে। সেখানে কেকেআরের এমন একটা প্লেয়ার দরকার যে নতুন বলেও সুইং করিয়ে দেবে পাওয়ার প্লেতে এবং ডেথে এসেও এফেক্টিভ হতে পারবে, যেই দুটো ক্রাইটেরিয়া কিন্তু স্পেন্সার পূরণ করে। কারণ মিডিল ওভারে কেকেআরের সেরকম কোনো চাপ নেই, হর্ষিত রানাও মিডিল ওভারে দারুণ বোলিং করতে পারে, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ তো সব থেকে সেরা স্পিন ডিও গোটা আইপিএলে মিডিল ওভারে বোলিং করার জন্য। ফলে মিডিল ওভারটা তো কেকেআরের শর্টেড আছে, সঙ্গে আন্দ্রে রাসেলের মতো একটা প্লেয়ার আছে যেও মিডিল ওভারে দুটো ইজি ওভার করে দিয়ে চলে যেতে পারে। কিন্তু কেকেআরের অ্যাকচুয়ালি দরকার লাগবে পাওয়ার প্লে তো উইকেট টেকিং একটা বোলার, যেটা বৈভব আরোরা হতে পারে। আরোরার সঙ্গে উল্টো দিক দিয়ে হর্ষিত রানাও স্টার্ট করতে পারে, বাট হর্ষিত রানা ফার্স্ট চেঞ্জ এলে বেশি এফেক্টিভ। সেই জায়গাতে যদি আরোরার সঙ্গে স্পেন্সার জনসন একদিক দিয়ে খুব ভালো স্টার্ট করে, উইকেট টেকিং বোলিং করে পাওয়ার প্লেতে, এবং ডেথের যদি হর্ষিতের সঙ্গে স্পেন্সার জনসন দুটো ওভারের দায়িত্ব তুলে নেয়, সেই কাজটা স্পেন্সার জনসনের কিন্তু করার ক্ষমতা আছে। আর সেটা করলে কিন্তু সেটা কেকেআরের জন্য ভীষণ ইফেক্টিভ হতে পারে। স্পেন্সার মিডিল ওভারেও ভালো বোলিং করে, তবে যদি অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমরা দেখি, স্পেন্সার মিডিল ওভারে যেটা করে হিট দ্য ডেক বোলিং করে, যেখানে কিন্তু পিচের বাউন্সটাকে কাজে লাগিয়ে উইকেট তোলে। এবার ইডেনের কন্ডিশনে হয়তো সেটা বিশাল এফেক্টিভ নাও হতে পারে, কারণ ইডেনে আমরা দেখেছি যে বাউন্ডারি ছোট, এবং সেখানে কিন্তু হয়তো ওই টাইপের বোলিং করতে গেলে ব্যাটসম্যান যদি মিস টাইমও করে, বল বাউন্ডারি টপকে যেতে পারে। তো সেখানেই স্পেন্সারকে নতুন বলে এবং ডেথে সব থেকে বেশি এফেক্টিভ হতে হবে। মিডিল ওভারে সেই কাজটা তো হর্ষিত রানাও করতে পারে। অ্যাকচুয়ালি কিছু কিছু মাঠ আছে যেখানে কিন্তু মিডিল ওভারে হর্ষিত আর স্পেন্সার একসাথেও ভীষণ এফেক্টিভ হতে পারে, যেমন লখনৌয়ের যে মাঠটা, সেখানে কেকেআর গিয়ে ডমিনেট করতে পারে, কারণ মিডিল ওভারে সেখানে স্পেন্সার, হর্ষিত, বরুণ, নারায়ণ সবাই এফেক্টিভ হবে। সেম কিছুটা যদি চিপকে টিপিক্যাল পিচ হয় সেখানেও করতে পারে, বাট দুঃখের বিষয় হচ্ছে লখনৌয়ের সঙ্গে কেকেআরের একটাই ম্যাচ আছে, সেটা হচ্ছে তোমার ইডেনেই আছে। ঠিক আছে, তবে কেকেআরের মিডিল ওভারে এনাফ স্ট্রেংথ আছে ভালো বোলিং করার জন্য। কেকেআরের জন্য পাওয়ার প্লে এবং ডেতে ভালো বল করার একটা প্লেয়ার দরকার। সেই জায়গাতে যদি স্পেন্সার জনসন ক্লিক করে যায় না, কেকেআরের বোলিং কিন্তু আইপিএলের ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে। কারণ বাকি সব কিছু আছে, নতুন বলে সুইং করিয়ে দেওয়ার মতো প্লেয়ার আছে, মিডিল ওভার ডমিনেট করার মতো স্পিন জুটি আছে, একটা ফাস্ট বোলার আছে, দুটো ফাস্ট বোলিং অপশন আছে রাসেলকে ধরে। শুধু ডেথটা সামলে দেয় যদি, এবং তার সঙ্গে যদি নতুন বলে বৈভব আরোরার সঙ্গে সামলে দেয়, স্পেন্সার কিন্তু ভীষণ একটা এফেক্টিভ প্লেয়ার হতে পারে। কেকেআরের বোলিং অ্যাটাকটা অনেক অনেক বেটার হয়ে যেতে পারে। বাকি এখন আমরা জানি না অ্যান্ড্রিক নরকিয়ার পরিবর্তে কি আসবে, এবং যে আসবে সে কি অতটা এফেক্টিভ হতে পারবে, বাট স্পেন্সারের মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটিস আছে ভালো বোলিং করার মতো। তো সেখানে আমি তো স্পেন্সার জনসনের দিকে নজর রাখছি, ভীষণ এফেক্টিভ একটা প্লেয়ার কিন্তু কেকেআরের জন্য হতে পারে স্পেন্সার জনসন। আর দু নম্বর যে প্লেয়ারটা কেকেআরের জন্য মোস্ট এফেক্টিভ হতে পারে সেটা হচ্ছে একজন বিদেশি ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যান, সেটা গুরবাস অথবা কুইন্টন ডিককের মধ্যে একজনকে হতে হবে। যদিও গুরবাস ব্রিলিয়ান্ট একজন প্লেয়ার, দারুণ ট্যালেন্ট, বাট তারপরেও আই থিঙ্ক গুরবাস কিছুটা ইনকনসিস্টেন্ট। সেই তুলনায় কুইন্টন ডিকক ক্লিক করে গেলে সে অনেক কনসিস্টেন্ট ব্যাটসম্যান হতে পারে এবং তোমার অরেঞ্জ ক্যাপের দৌড়েও থাকতে পারে, সেই টাইপের এবিলিটি কুইন্টন ডিককের মধ্যে আছে। তো পার্সোনালি আমার মনে হয় কুইন্টন ডিকক কিন্তু কেকেআরের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে, অথবা গুরবাজও হতে পারে। দুজনের মধ্যে একজনকে ভাই ক্লিক করতেই হবে। আর যদি সেটা হয়, কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভীষণ স্ট্রং হয়ে যাবে। কারণ কেকেআরের সব থেকে বড় শক্তি ব্যাটিংয়ে হতে চলেছে কেকেআরের লোয়ার মিডিল অর্ডার, যেখানে কিন্তু ডেফিনেটলি কেকেআরের কাছে রিঙ্কু, রাসেল এবং রমনদীপের অপশন আছে। দরকার পড়লে পাওয়েলের মতো একটা প্লেয়ারকেও আনা যেতে পারে।
তবে সেই জায়গাটা কেকেআর এর স্ট্রেংথ হলেও টপ অর্ডার যদি ভালো স্টার্ট না দিতে পারে সেই স্ট্রেংথটাকে ইউটিলাইজ করা মুশকিল হবে। টপ অর্ডারের থেকে একটা টপ ক্লাস স্টার্ট দরকার, যেটা শেষ বছর দিয়েছিল তোমার সুনীল নারায়ণ এবং তার সঙ্গে ফিল সল্ট। কি স্টার্টগুলোই না দিচ্ছিল, যেটা মেন কারণ কেকেআর অত ভালো করছিল। তার কারণ হচ্ছে যে এই দুই প্লেয়ার শুরুতেই এত রান করে দিত যে মিডিল অর্ডারের উপর থেকেও চাপটা কমে যেত। তো সেখানেই কিন্তু একজনকে ক্লিক অবশ্যই করতে হবে। মিডিল অর্ডার কেকেআর অবশ্যই শক্তিশালী, ভেঙ্কটেশ, রিঙ্কু, রাসেল, রমনদীপ, বাট ওপরের দিক থেকে ভালো স্টার্ট দরকার। রাহানে ভালো ফর্মে আছে, তো সেখানে আমরা আশা করতে পারি রাহানে কনসিস্টেন্টলি রান দেবে। তবে উল্টো দিক থেকে রাহানের সঙ্গে একটা প্রপার টি-20 স্পেশালিস্ট ব্যাটিং করতে পারবে, ফাস্ট বোলারদের একদম দাঁড়াতেই দেবে না সেই টাইপের ব্যাটিং দরকার, যেটা ডিককের মধ্যে করার ক্ষমতা অবশ্যই আছে। এবং ডিকক ক্লিক করে গেলে কিন্তু সেটাও কলকাতা নাইট রাইডার্সকে বিশাল অ্যাডভান্টেজ দিতে পারে। দুটো প্লেয়ারকে ক্লিক করতে হবে, দুটো বিদেশি প্লেয়ারকে। একটা বোলিংয়ে একজন বিদেশি বোলার, যেখানে স্পেন্সার জনসন খুব ভালো অপশন হতে পারে, ব্যাটিংয়ে ডিকক অথবা গুরবাস। এই দুই প্লেয়ার যদি ক্লিক করে যায় বাকিটা কিন্তু কেকেআর সামলে দেবে। কারণ হচ্ছে সুনীল নারায়ণ এমন একটা প্লেয়ার, সে ব্যাট হাতে কি করবে না করবে বাদ দিয়ে দাও, বল হাতে কিন্তু সে এফেক্টিভ হবেই হবে, সেটা আমরা জানি। মানে ইকোনমিক্যাল বোলিং করে যাবে। তার পাশাপাশি বরুণ চক্রবর্তী উইকেট টেকার হয়ে উঠে এসেছে, তো তাদের 8টা ওভার একদমই সহজ হবে না। হর্ষিত রানা যেরকম বোলিং করছে সেখানে তারও 4টে ওভার কিন্তু ভীষণ ক্রুশাল হতে চলেছে। তো সেখানে বৈভব আরোরাও নতুন বলে উইকেট নিতে পারে। বাকি কিন্তু রাসেল এবং যদি স্পেন্সার চলে যায় বাকিটা রাসেল সামলে দেবে সিক্সথ বোলিংয়ের অপশান। বোলিং শর্টেড, ব্যাটিংও আমরা যেটা বললাম যে 4টে কোয়ালিটি মিডল অর্ডারে ব্যাটসম্যান আছে, রিঙ্কু, রমনদীপ, ভেঙ্কটেশ আইয়ার এবং তার সঙ্গে রাসেল। সঙ্গে দরকারি কিন্তু অঙ্কিত রঘুবংশীর মতো প্লেয়ারও যদি আর কি প্লেইং 11-এ থাকে, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। অ্যাজ এ ইয়ংস্টার তার দিকেও নজর থাকবে, ভীষণই ট্যালেন্টেড একটা প্লেয়ার। তো সব মিলিয়ে কিন্তু ভারতীয় ক্রিকেট বা মিডিল অর্ডারের উপর কিন্তু কেকেআরের পুরো ভরসা আছে। ওপেনারদের তরফ থেকে একটা ভালো স্টার্ট দরকার। আগেও কেকেআরের মিডল অর্ডার ভালো ছিল, বাট আমরা দেখতাম যে ওপেনাররা এত তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে, মানে লাস্ট ইয়ারের আগের ইয়ারগুলোয় মিডল অর্ডার পুরোই চাপে পড়ে যাচ্ছে। তো এই বছর রাহানে যদি ওপেন করে সে এবং তার সঙ্গে হয়তো কুইন্টন ডিকক, নারায়ণ মেবি ওপেন করবে না, ব্রাভো যেভাবে টিম চালাচ্ছে জানে না সেটা। তবে মানে রাহানে এবং ডিকক দুজনের উপর বড় ভূমিকা থাকবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু হবে রাসেল, সেটা আমরা জানি। রাসেল তো আইপিএলে টেস্টেড, কেকেআরে যথেষ্ট ভালো করেছে। তবে রাসেলের মেন ফ্যাক্টরটা হচ্ছে রাসেলের ফিটনেস। রাসেল যদি পুরোপুরি ফিট থাকে তাহলে কোনো চিন্তা নেই। ফিটনেসে যদি প্রবলেম হয় যে 1 ওভার বল করলো, 2 ওভার বল করতে গিয়ে আর শরীর দিচ্ছে না, যেটা আগেও হয়েছে, সেটা হলে মুশকিল। রাসেল যদি পুরো ফিট হয়ে আসে, এমন অবস্থায় থাকে যে দরকারে 4টে প্রপার ওভার বোলিং করতে পারবে, সেটা বিশাল অ্যাডভান্টেজ কেকেআরের জন্য। কোনো ম্যাচে কেকেআর হয়তো ফার্স্টে ব্যাটিং করতে গেল, ব্যাটিং চললো না, একটা এক্সট্রা ব্যাটসম্যানের দরকার পড়লো, তখন হয়তো কেকেআর রাসেলের 4টে ওভারের উপর ভরসা করে একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারবে। রাসেলের এটা বিশাল বড় অ্যাডভান্টেজ কিন্তু হবে যদি রাসেল পুরোপুরি ফিট থাকে। রাসেলের ব্যাটিং আছে, রাসেলের বোলিং আছে, ফিল্ডিংও সেক্ষেত্রে রাসেল ভালো করবে। এবং রাসেলের বোলিংয়ের ওপর ভরসা করে দরকারে একটা এক্সট্রা ব্যাটসম্যানও কেকেআর খেলাতে পারবে। তো সেখানে রাসেলের তো ডেফিনেটলি একটা বড় ভূমিকা থাকতে চলেছে সেই হিসেবেও। তো আই থিঙ্ক এই 3টে প্লেয়ারের কিন্তু বিশাল ভূমিকা থাকবে কেকেআরের আইপিএল 2025 সাকসেসের ওপর। কারণ ইন্ডিয়ান ব্রিগেড ভালো করবে এটা আমার বিশ্বাস। সেখানে স্পেন্সার জনসনের মতো একজন যদি ফাস্ট বোলার ক্লিক করে যায়, টপ অর্ডারে গুরবাস অথবা ডিককের মধ্যে যদি একজন উইকেট কিপার ব্যাটসম্যান ক্লিক করে, আর রাসেল যদি পুরোপুরি ফিট থাকে, কেকেআর এই আইপিএল 2025ও কাঁপাতে চলেছে, এটা লিখে রেখে দাও। বাকি তোমাদের কি মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।